আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবকেরা কত প্রিয় ছিল আন্দাজ করা যায় না আল্লাহর কাছেও প্রিয় ইবাদত কোন সময়ের কথা বলে না যৌবনকালের ইবাদত। ওগো আমার যুবকেরা, যৌবনকালের ইবাদত এতটাই প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কদমটা উঠাতে দিবেন না। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো, যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো। যৌবনকাল এমন একটা কাল যে এই সময় যদি এই সময় কেউ একটা সওয়াবের কাজ করে, বৃদ্ধ বয়সে যদি 70টা সওয়াবের কাজ করে, সেই সওয়াবটা যেমন হবে এই সময় একটা সওয়াবের কাজ করলে ততটাই বড় হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর বৃদ্ধ বয়সে যদি কেউ একটা গুনাহ করে, যৌবনকালে যদি 70টা গুনাহ করে যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলেই তেমন হয়ে যাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনও জানেন যে যৌবনকাল এটা কন্ট্রোল করতে একটু ব্যর্থ হইতে পারে না। আল্লাহ ক্ষমা করে দিবেন। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার কলিজার টুকরারা, দিনের জন্য যুবকদেরকে নিবেদিত প্রাণ হতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট পতনে ভূমিকা রেখেছিল এই বাংলাদেশের তরুণ, যুবক, কিশোর, শিশু, এরাই বলেন ঠিক না বেঠিক? আর যার জন্যে সমাজটা পরিবর্তিত হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসে কতক্ষণ এখনো এসেছে? এখনো আসে নাই। কারণ কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। আপনি যে মোবাইলটা কিনেছেন, এই মোবাইল চার্জ দেওয়ার জন্য সাথে একটা চার্জার দিয়েছে না দেয় নাই? হঠাৎ করে যদি চার্জারটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, আর যদি আপনি আন্ডার সরেজে কোনো চার্জার কিনে আনেন, যে চার্জারটা এর সাথে ছিল ওইটা চার্জে ঢুকাইলে 45 মিনিটে চার্জ হয়ে যায়, আর আন্ডার সর থেকে একটা চার্জার কিনেছেন ওইটা 45 ঘন্টা পুড়ে রাখা লাগে। কথা কয় না? আছে না? ঘটে না? তার কারণ হলো ওর জন্য যেটা পারফেক্ট ছিল, এটা তো বললাম আন্ডার চর থেকে চার্জার কেনার কথা। আর যদি আমরা এখন এই মোবাইলে সি পিন দিয়ে চার্জ দিতে হয়, এখন যদি নোকিয়া বাটন ফোনের চার্জারের মধ্যে ঢুকাইয়ে রেখে আমি আমার শেখ ফরিদ ভাই বলি যে মাহফিলি দোয়া করে দাও যেন আমার ফোনটায় চার্জ হয়, আমার আবু নসর আশরাফি হুজুর যদি দোয়া করে আল্লাহ রে শেখ ফরিদের মোবাইলে চার্জের ব্যবস্থা আল্লাহ করে দাও যেন বাড়ি যেয়ে সকালবেলা দেখে মোবাইলে পরিপূর্ণ চার্জ হয়ে গেছে, সবাই বলেন আমিন। বলেন চার্জ হবে? কারণ কি নোকিয়ার চার্জার আইফোনে পুড়লে হবে? কথা কয় না? আল্লাহ জমিন দিয়েছেন, আর এই জমিনের মানুষের জন্য আইন দিয়েছেন। সেই আইনটা, চার্জারটার নাম কি? আল্লাহ দিলেন কোরআন। এই কোরআন দিয়ে চার্জ দাও, চার্জটা তাড়াতাড়ি হয়ে যাবে, মোবাইলটা চালাইতে পারবা। এই সমাজে কোনো অন্যায় হবে না, অপকর্ম হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, পাথর দিয়ে মানুষ হত্যা হবে না। যদি এই কোরআনের আইন কায়েম হয়ে যায়, ওই যে বেগমগঞ্জে গণধর্ষণ হয়েছিল মনে আছে না নাই? এই গণধর্ষণ হবে না। ফেনী মহিপালে না কোন মাদ্রাসায় যেন আগুন দিয়ে কোনো এক নুসরাত জাহানকে মেরে ফেলা হলো, এমন মৃত্যু হবে না, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না। এমন একটা সুন্দর সমাজ এসে যাবে যে সমাজে শুধু শান্তি থাকবে। কেমন শান্তি? আল্লাহর নবী সেই শান্তির সমাজ গড়ে দিয়ে গেলেন। একজন সাহাবা ঘুরে বেড়ায়, বগলের নিচেই পুটলা নিয়ে আর একজন সাহাবার সাথে দেখা, দেখলো গায়ে ময়লা মলিন কাপড় চোপড়, বললো ওগো আল্লাহর বান্দা কেমন আছো তুমি? তোমাকে সালাম জানাই, তোমাকে পাওয়ার কারণে আমি আজকে অত্যন্ত খুশি হয়েছি। কেন আল্লাহর বান্দা খুশি হওয়ার কারণটা কি? কয় তোমার গায়ের ধুলা মলিন জামা কাপড় দেখে আমি বুঝতে পেরেছি তুমি কতটা কষ্টে রয়েছো। তোমার এই কষ্ট দূর করার জন্য আমি আমার জাকাতের অর্থটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন পর্যন্ত মক্কা মদিনার অলিতে গলিতে কাউকে পাই নাই যারে জাকাত দেব, তোমারে পাইলাম, এই জাকাতের পয়সাটা নিয়ে আমারে একটু হালকা করে দাও। উনার বগল থেকে জাকাতের টাকা বের করে বলতেছে দেখো আমিও একটা পুটলা নিয়ে ঘুরি, আমি ঘুরার কারণে আমার গায়ে ময়লা, কারণ এতদিন ধরে যে ঘুরতেছি এখন পর্যন্ত জাকাত নেওয়ার মতো মানুষটা খুঁজে পাইলাম না। এমন সমাজ আমরা চাই না। এমন সমাজ যদি পেতে হয়
কোরআনের কাছে আসতে হবে। দুর্নীতি মুক্ত যারা আছে, যারা দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, খুন রাহাজানি করবে না, ধর্ষণ করবে না, অতীতের রেকর্ড নাই, বর্তমানেও নাই, আগামীতেও তাদের দিয়ে হবে নাকি? কথা কয় না? এরকম মানুষকে নির্বাচিত করার দরকার আছে না নাই? সে যেই দলের হয় হোক, আমি তার লোক। কথা কয় না? ভালো লোক যেই দলের হোক, আমিও তার লোক। অনেকেই মনে করে মনে হয় হুজুর এই যে জামাত ইসলামের কথা কবে, কে কথা কয় না? জামাত ইসলামের কথা বলবো? আমি বলবো কোরআনের আলোয় আলোকিত যেই লোক, সে যেই হোক, আমি তার পক্ষের লোক। যে কোরআনের পক্ষে আছে আমি তার পক্ষে আছি। যদি জামাতের ডাক্তার শফিকুর রহমান সাহেব বলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো না, তাইলে এমন ডাক্তার শফিকুর রহমানের পিছনে কোনোদিন ইক্তেদা করা হবে? কথা কয় না? আর যদি তারেক রহমান বলে এই বাংলার জমিনে কোরআন কায়েম করে দেয়া হবে, তাইলে সেই আমাদের তারেক রহমান সাহেবের পিছনে মিছিল করতে আমাদের আপত্তি আছে। তার মানে বুঝে নেন, রাজনীতির কথা নয়, বরং কোরআনের নীতির কথা বলি। আমাদের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমাদের সাথে আল্লাহর নীতির সম্পর্ক। কার নীতি? চিল্লায় বলেন কার? আল্লাহর নামকে একটু জোরে নেওয়া যাবে?